ওলাম্মা ফাসলাতিল ঈরু খরাজাত মিন আরিশি মিসর। আরিশ এর অর্থ হলো এলাকা। যখন কাফেলা আগে গেছে, যে ঈর এর তরজমা হলো যার উপরে আরোহণ করা হয়, কিন্তু উদ্দেশ্য হলো কি কাফেলা। ওলাম্মা ফাসলাতিল ঈরু খরাজাত মিন আরিশি মিসর, যখন কাফেলা মিশর এলাকা থেকে বের হলো। ক্বালা আবুহুম, তখন তাহাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, নিশ্চয়ই আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। ক্বালা আবুহুম, কাদেরকে বলছেন? এটাই বলা ভালো যে নাতি, যে নিজের অন্য আত্মীয় স্বজন এবং নাতিদেরকে বলছেন। এর মধ্যে কে নাই? ছেলে নাই। কেন ছেলে নাই? সবাই না মিশরে চলে পাঠিয়ে দিচ্ছেন না খোঁজ করার জন্য। আর যাহারা বলেন যে না, তখন সব ছেলেকে কি করেন নাই? পাঠান নাই। কিছু ছেলে দুই একজন রয়ে গেছে, এটাই সারে বলতেছেন। ক্বালা আবুহুম, তাহাদের পিতা বললেন। কাদেরকে? লিমান হাজারা মিন বানিহি ওয়া আওলাদিহিম, যে তার সন্তানদের থেকে এবং সন্তানদের থেকে যাহারা কি ছিল? উপস্থিত ছিল, তাহাদেরকে উনি বললেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, নিশ্চয়ই আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। কত দূর থেকে পাইতেছেন? কত দূর বলতে কতদিন? 8 দিনের দূরত্ব। মিশর এবং কেনান এর মধ্যে দূরত্ব কত দিনের? 8 দিনের। 8 দিন লাগে যাইতে। এত দূর থেকে উনি আজকে ঘ্রাণ পাইতেছেন। আগে কূপের মধ্যে ছিল, ওই সময় কি পান নাই? ঘ্রাণ পান নাই। বুঝতে পারছেন না? এখন আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে, এই জন্য ঘ্রাণ পাইতেছেন। ওই সময় আল্লাহ তাআলার ইচ্ছা হয় না, এই জন্য কি পান না। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক কষ্ট দিছেন না? অনেক বছর দিছেন না? প্রায় 40 বছরের মতন দিছেন কষ্টটা, যে নিজে অন্ধ হয়ে গেছেন ছেলের পেরেশানির কারণে। এটা কেন? বিভিন্ন কারণ বলা হয়। একটা কারণ এটাও বলা হয় যে সন্তানের প্রতি মহব্বত এমনিই তো থাকবে, একটু বেশি ছিল, এই জন্য আল্লাহ তাআলা এমনটা করছেন। আর একটা বলা হয় যে উনি ভোর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তেছিলেন, তো ইউসুফ আলাইহিস সালাম সামনে এক জায়গায় ছিল। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার নজর পড়ে গেছে এবং নামাজের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের চিন্তা করতেছিলেন। তো যেহেতু আল্লাহ তাআলা থেকে উনি নামাজের মধ্যে আল্লাহ তাআলার প্রতি মন রাখা থেকে ইউসুফের প্রতি মন চলে গেছে, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে এত বৎসর কি করছেন? পেরেশানির মধ্যে রাখছেন, ইউসুফকে দূরে সরিয়ে দিয়ে। এখন হলো যে ইউসুফ আলাইহিস সালামের জন্য কিভাবে জায়েজ হলো যে পিতাকে এত কষ্ট দেওয়া? উনি কষ্টটা দিচ্ছেন না। উনি যখন মিশরে পৌঁছছেন তখন তো চিঠির মাধ্যমে জানায় দিতে পারতেন আমি কি আছি, ভালো আছি। ওইটা উনি করেন নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনাকে নিষেধ করা হয়েছে যে তুমি তোমার পিতাকে নিজের অবস্থা সম্পর্কে কি করবে না? জানাবে। না হয়তো আল্লাহ তাআলার যেটা মাকসাদ সেটা পথ হয়ে যাবে না, পথ হয়ে যাবে। ক্বালা আবুহুম লিমান হাজারা মিন বানিহি ওয়া আওলাদিহিম, তিনি তার সন্তান এবং সন্তানদের থেকে যারা তার নিকটে উপস্থিত ছিল তাদেরকে তিনি বললেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, নিশ্চয়ই আমি ইউসুফের ঘ্রাণ পাইতেছি। আও সালাতহু ইলাইহি সবা, বাতাস দুইটা, একটা হলো সবা আর একটা হলো দাবুর। সবা এটা হলো পূর্ব দিক থেকে যেই বাতাসটা আসে, ওই বাতাসটার নাম হলো সবা। আর যেটা পশ্চিম দিক থেকে আসে সেটা হলো কি? দাবুর। এখন সারে বলতেছেন যে ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ ইয়াকুব আলাইহিস সালাম 8 দিনের দূরত্ব থেকে যে পাইছেন। কিভাবে পাইছেন? যে সবা বাতাসটা এটা ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণটা ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। সম্ভব নেই? সম্ভব না। সম্ভব নাকি? যে বলা হইতেছে যে সবা বাতাসটা ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণটা কার কাছে পৌঁছিয়ে দিছে? ইয়াকুব আলাইহিস সালামের কাছে পৌঁছিয়ে দিছে। এটা কোনো কি না? সম্ভব না। কারণ সবা বাতাসে আরো ঘ্রাণকে কি করে দিবে? দূর করে দিবে। এরকম না? কারণ এখানে হলো মিশর আর এখানে হলো কেনান, এভাবে না যে দুটোটা হলো দেশটা হলো এভাবে।
এখন হলো যে এই উত্তরের বাতাস যদি পূবের বাতাস যদি হয় তাহলে গ্রামটা আরো দূরে সরিয়ে দেবে না। এই জন্য বলতে হবে এখানে আসলে সবা না, বরং এখানে হলো কি দাবুর, যে দাবুর বাতাসটা পারবে নি ওই দিক থেকে আইসা এদিকে কি করবে, গ্রামটা নিয়ে আসবে, এটা সম্ভব। ইন্নী লাজিদু রিহা ইউসুফা, নিশ্চয়ই আমি ইউসুফের গ্রাম পাইতেছি। আও সালাতহু ইলাইহি সবা, সবা হবে না কি হবে, দাবুর। দাবুর বাতাস অর্থাৎ পশ্চিমা বাতাস ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত গ্রামকে পৌঁছিয়ে দিয়েছে বিইসনিহি তাআলা, আল্লাহ তাআলার আদেশে। মিম মাসিরাতি সালাসাতি আইয়াম আও সামানিয়া আও আকসার, যে 3 দিনের দূরত্ব অথবা 8 দিন অথবা তার চেয়ে বেশি দূরত্ব থেকে। লাউলা আন তুফান্নিসুনি তুসাফফিহুনি লাসাদ্দাকতুমুনি, যদি তোমরা আমাকে বেওকুফ নির্বুদ্ধিতার দিকে যদি তোমরা আমাকে নিসবত না করো তাহলে অবশ্যই তোমরা আমাকে কি করবে, সত্যায়ন করবে। যে তোমরা আমি যে একটা কথা বললাম এই কথাটা যদি তোমরা বলো যে উনি নির্বোধ, তাহলে হলে হইতে পারে, তাহলে এটা বলতে পারো। কারণ এটা যদি না বলো তাহলে তোমরা এটা কি করো, বিশ্বাস করে নাও কথাটা। ক্বালু লাহু যালিকা, ক্বালু লাহু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকা খাতাইকাল কদীম মিন ইফরাতিকা ফি মাহাব্বাতিহি ওয়া রাজা'i লিকাইহি আলা বু'দিল আহদি। তাহারা যারা সেখানে উপস্থিত ছিল তাহারা ইয়াকুব আলাইহিস সালামকে বলল, আল্লাহ তাআলার কসম, নিশ্চয় আপনি পুরাতন ভুলের মধ্যে রয়েছেন। কেন পুরাতন ভুলের মধ্যে এখনো রয়েছেন? ইউসুফের প্রতি আপনার বেশি মহব্বত এবং দীর্ঘদিন পরেও তার সাথে সাক্ষাতের আশার কারণে আপনি পুরাতন ভুলের মধ্যে রয়েছেন। ফালাম্মা জাআল বাশীরু ফালাম্মা আন যায়েদাতুন জাআল বাশীরু ইয়াহুদা বিল কমিস, যখন বাশীর অর্থাৎ ইয়াহুদা জামা নিয়ে এসেছে। ওয়া কানা ক্বাদ হামালা কমিসাদ দামি, এখন ইয়াহুদা নিয়ে আসলো কেন জামাটা, অন্য কোনো ভাই নিয়ে আসলো না কেন? কারণ ইয়াহুদাই এক সময় রক্তাক্ত জামা এনে পিতাকে কি করছে, পেরেশান করছে। এই জন্য ইয়াহুদা চাইতেছে আজকে আমি আসল জামা এনে পিতাকে কি করব, খুশি করব। ওয়া কানা ক্বাদ হামালা কমিসাদ দামি, যিনি রক্তের জামাকে বহন করেছিলেন, ফা আহাব্বা আন ইউফরিহাহু, সুতরাং তিনি আজ চাইছেন যে তিনি পিতাকে কি করবেন, আনন্দিত করবেন। কামা আহজানাহু, যেমন পিতাকে কি করছেন, পেরেশান করছেন। আলকাহু তারাহাল কমিস আলা ওয়াজহিহি, তো যখন ইয়াহুদা আসলো তখন তিনি জামাটাকে তার পিতার চেহারার উপরে রাখলেন। ফারাতাদ্দা রাজা বাসীরান, বলে তিনি চক্ষুষ্মান হয়ে গেলেন। ক্বালা আলাম আকুল লাকুম, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি এমন জিনিস সম্পর্কে জানি, এমন জিনিস জানি যা তোমরা জানো না। ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিঈন, তারা বলল, হে আমাদের পিতা, আমাদের জন্য আপনি আমাদের গুনাহের জন্য আপনি ইস্তাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন। ইন্না কুন্না খাতিঈন, নিশ্চয়ই আমরা গুনাহগার ছিলাম। ক্বালা সাওফা আস্তাগফিরু লাকুম রাব্বি, ক্বালা, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, সাওফা আস্তাগফিরু লাকুম রাব্বি, অচিরেই আমি তোমাদের জন্য আমার প্রতিপালকের নিকটে ইস্তেগফার করব। অচিরেই আমি তোমাদের জন্য আমার প্রতিপালকের নিকটে ইস্তেগফার করব। আল্লাহ তাআলার কাছে উনি ইস্তেগফার করবেন। এখন নিজে মনে কোনো কষ্ট আসেনি, কষ্ট নাই, কারণ নিজের মনে কষ্ট থাকলে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ইস্তেগফার কি করতেন না, নিজে ক্ষমা করে দিবেন। এই জন্য নিজে ক্ষমা করে দিবেন বলে এখন আল্লাহ তাআলার নিকট থেকে ওনাদের জন্য কি করবেন, ক্ষমা আনাবেন। আস্তাগফিরু লাকুম রাব্বি, আমি অচিরেই তোমাদের জন্য আমার প্রতিপালকের নিকটে ইস্তেগফার করব। ইন্নাহু হুয়াল গফুর আর রহিম। আখারা যালিকা ইলা সাহারি, ইয়াকুব আলাইহিস সালাম ইস্তেগফারটাকে
ভোর রাত্র পর্যন্ত বিলম্ব করলেন। এই যে বলছেন সাউফা, অচিরেই মানে সামনে, ভবিষ্যতে আমি তোমাদের জন্য ইস্তেগফার করব। যখন সন্তানরা বলছেন তখনই সাথে সাথে কি করেন নাই? ইস্তেগফার করেন নাই, ইস্তেগফারটাকে বিলম্ব করছেন ভোর রাত্রিতে পর্যন্ত। লিয়াকুনা আকরাবা ইলাল ইজাবাতি, যাতে করে ইস্তেগফারটা কবুলের অধিক নিকটবর্তী হয়, মানে তাড়াতাড়ি কবুল হয়। লিয়াকুনা আকরাবা ইলাল ইজাবাতি, যাতে করে ইস্তেগফারটা এটা কবুলের অধিক নিকটবর্তী হয়। কারণ ওই সময় আল্লাহ তাআলা একবারে প্রথম আকাশে এসে মানুষদেরকে ডাকেন, কে আসো, দোয়া করলে দোয়া কবুল হবে। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম ওই সময় পর্যন্ত দোয়াটাকে, ইস্তেগফারটাকে বিলম্ব করেছেন। আখারা যালিকা ইলাস সাহারি, ভোর রাত্র পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম ইস্তেগফারটাকে বিলম্ব করেছেন। লিয়াকুনা আকরাবা ইলাল ইজাবাতি, যাতে করে ইস্তেগফার এটা কবুলের অধিক নিকটবর্তী হয়ে যায়। কেউ বলছেন যে না, ভোর রাত্রিতে না, একবারে জুমার রাত্রে। জুমার রাত্রের অনেক দাম, এমনি তো রাত্র হিসাবে একটা দাম আছে, আবার জুমা হিসাবে আরেক অনেক দাম। কিলা ইলা লাইলাতিল জুমআতি, বলা হয় যে জুমার রাত্র পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম বিলম্ব করেছেন। সুম্মা তাওয়াজ্জাহু ইলা মিসর, অতঃপর তাহারা সকলে মিশরের দিকে রওনা করেছেন। ওয়াখারাজা ইউসুফু ওয়াল আকাবিরু লিতালাক্কিহিম, আর ইউসুফ আলাইহিস সালাম এবং বড় বড় সরকারি কর্মকর্তারা বের হয়েছে তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য। ফালাম্মা দাখালু আলা ইউসুফা ফি মাজরিবিহি, এখন তো ইউসুফ আলাইহিস সালাম কোন জায়গায় নাই? ওনার যেটা ইউসুফ আলাইহিস সালাম যেখানে একবারে ওনার সিংহাসন যত কিছু আছে ঘর, ওইখানে উনি আছেন। কোথায় চলে আসছেন? একবারে অনেক বাহিরে চলে গেছেন না, যে মিশর থেকে অনেক দূরে চলে গেছেন ওনাদেরকে আনার জন্য, রওনা করে দিয়েছেন না। দেখেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফা ফি মাজরিবিহি, মাজরিব এর অর্থ হলো বড় তাবুত। যখন সকলে ইউসুফ আলাইহিস সালামের নিকটে বড় তাবুতে প্রবেশ করলেন, আওয়া জম্মা ইলাইহি আবাওয়াইহি, তখন তিনি তার পিতা মাতাকে নিজের কাছে জায়গা দিলেন। তখন তিনি তার পিতা মাতাকে নিজের সাথে মিলিয়ে নিলেন, নিজের কাছে জায়গা দিলেন। আবাওয়াইহি, আবাহু ওয়া উম্মুহু আও খালাতুহু, যে আবাহু ওয়া উম্মাহু আও খালাতুহু, আবাওয়াইহি দ্বারা উদ্দেশ্য হলো ওনার পিতা ইয়াকুব এবং ওনার মাকে রাঈন। আর কেউ বলেন রাইল তো নাই, এই জন্য ওনার খালাকে, ওনার খালার নাম কি? লাইয়া। তো খালা হইতে পারে লাইয়া, অথবা নিজের মা হইতে পারে কি? রাহিল। তো আবাহু ওয়া উম্মাহু আও খালাতাহু, তিনি তার পিতা মাতাকে নিজের কাছে জায়গা দিলেন। ওয়াকালা লাহুম, এবং তিনি তাদেরকে বললেন, উদখুলু মিসর, তোমরা মিশরে কি করো? প্রবেশ করো। কারণ এখন তোমরা কোন জায়গায় আছেন? মিশরের বাহিরে না, অনেক দূরে। তো মিশরে আপনারা প্রবেশ করেন ইনশাআল্লাহু আমিনিন, আল্লাহ চাহে তো আপনারা মিশরে নিরাপদ অবস্থায় প্রবেশ করেন। নিরাপদ অবস্থায় প্রবেশ করেন মানে নিজের দেশ ছাড়া অন্য দেশের মধ্যে প্রবেশ করতে হলে কত ধরনের মাথার মধ্যে পেরেশানি থাকে, না যেন সরকারি লোক ধরে পেলে, পুলিশ ধরে পেলে, এই ধরনের। এখানে কোনো কি আপনাদের কোনো অসুবিধা নেই, একবারে নিরাপদে আপনারা, যদিও এটা ভিন্ন দেশ, আপনার দেশ হলো কেনার, যদিও এটা আপনাদের দেশ না, তারপরও নিরাপদের সাথে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আমিনিন। ফাদাখালু, ফলে তারা প্রবেশ করলো। ওয়াজালাসা ইউসুফ আলা সারিরিহি, এবং ইউসুফ আলাইহিস সালাম তার সিংহাসনের উপরে বসলেন। ওয়ারাফা আবাওয়াইহি আই আজলাসাহুমা মাহু আলাল আরশি, এবং তিনি সিংহাসনের উপরে নিজের সাথে নিজের পিতা মাতাকে কি করলেন? বসালেন। আসসারিদ। ওয়াখাররু লাহু সুজদাা, এবং সকলেই ইউসুফ আলাইহিস সালামের জন্য সেজদায় লুটে পড়লো। একবারে আসল সেজদা সেটাই কি করে ফেলছেন, একবারে কুপালকে কোন জায়গায় রেখে ফেলছেন? মাটিতে। এখন হলো যে অন্যের জন্য না সেজদা জায়েজ নাই, এটা হলো আল্লাহ তাআলার জন্য শুকরিয়া হিসেবে ইউসুফের সামনে কি করছেন।
বুঝতে পারছেন? আল্লাহ তাআলার জন্য করছেন, বাকি সেজদাটা কার সামনে? ইউসুফের সামনে, যে আল্লাহ তাআলা এখন করছেন, কারণ অনেক নেয়ামত আল্লাহ তাআলা এই পর্যন্ত দান করছেন, নেয়ামতের শুকরিয়া হিসেবে আল্লাহ তাআলার জন্যই করছেন, বাকি কার সামনে? ইউসুফের সামনে। আর কেউ বলেন যে না, এটা হলো শুধু মাথা ঝুঁকানো যে একটা সেজদা আছে, এই সেজদায় করছেন, যেটা ওই সময় কি ছিল? জায়েজ ছিল। আবার ওইটা সালামের পরিবর্তে ছিল, যে আমাদের এখন যেরকম সালাম, ওই সময় মাথা কি করতো? ঝুঁকাইতো। খররু আয় আবাওয়াহু ওয়া আখওয়াতুহু, যে তার ওনার পিতা মাতা এবং ভাইয়েরা খররু লাহু সুজদান, ইউসুফ আলাইহিস সালামের জন্য সেজদায় লুটে পড়েছে। এটা হলো যদি সেজদায় এনহানা উদ্দেশ্য হয়। আর যদি লাহু কার দিকে ফিরে? আল্লাহ তাআলার দিকে, যে আল্লাহ তাআলার জন্য তারা সেজদায় লুটে পড়ছে কার সামনে? ইউসুফের সামনে। তাহলে লাহু কার দিকে ফিরলো? আল্লাহ তাআলার দিকে। আর খররু এর তরজমা কি হবে? আসল অর্থ আসলে হলো খররুর তরজমায় এইটা, যে মাথা ঝুঁকানো না, কোনটা? একেবারে লুটে পড়া। সুজুদা ইনহিনাইন, যে মাথা নত করার সেজদা। লা ওয়াজা জাবহাতিহি, যা লাজা জাবহাতিন, কপাল রাখা, কপাল মাটিতে রাখা নয়। ওয়াকানা তাহিয়াতাহুম, আর এই মাথাকে ঝুঁকানো এটা তাহাদের সালাম ছিল। ফি যালিকাজ জামান, ওই জমানায়, ওই জমানায় এটা তাদের কি ছিল? তাহিয়া ছিল, তাদের সালাম ছিল। ফাকালা ইয়া আবাতি হাযা তা'ওয়িলু রুইয়ায়া মিন ক্বাবলু, তিনি বললেন, হে আমার পিতা, এটা আমার ইতিপূর্বের স্বপ্নের ব্যাখ্যা। কদ দেখছেন না স্বপ্নে? কদ জাআলাহা রাব্বি হাক্কা, সেটাকে আমার প্রতিপালক সত্যে বাস্তবায়ন করেছেন। ওয়াকাদ আহসানা বি ইলাইয়া, আর তিনি আমার প্রতি অনেক অনুগ্রহ করেছেন। কোন সময়? ইজ আখরাজানি মিনাস সিজনি, যখন তিনি আমাকে জেলখানা থেকে বের করছেন। জেলখানা থেকে বের করার আগে কার থেকে বের করছিলেন? কূপ থেকে। ওইটা বলেন নাই, কারণ ওইটা বললে পিতা জেনে যাবে, আর ওনারা সব সন্তানরা কি হবে? লজ্জা পাবে। এই জন্য আর গর্তের কথাটা বললেন নাই। লাম ইয়াকুল মিনাল জুব্বি, মিনাল জুব্বি মিনাস সিজনি বলছেন, মিনাল জুব্বি বলেন নাই। তাকার রুমান, যে ভাইদের সম্মানার্থে। লিয়াল্লা ইয়াখজালা ইখওয়াতুহু, যাতে করে তার ভাইরা লজ্জিত না হয়। ওয়াজা আবিকুম মিনাল বাদবি, আর কি? যে আল্লাহ তাআলা আমার প্রতি অনেক অনুগ্রহ করেছেন যখন তিনি আমাকে জেলখানা থেকে বের করেছেন। ওয়াজা আবিকুম মিনাল বাদবি, এবং আপনাদেরকে গ্রাম থেকে কি করছেন? নিয়ে এসেছেন। যে গ্রাম থেকে শহরের মধ্যে নিয়ে আসা, এটা যাকে আল্লাহ তাআলা গ্রাম থেকে শহরে নিয়ে আসবেন, তার প্রতি আল্লাহ তাআলা কি করলেন? অনেক অনুগ্রহ করলেন। বুঝা আসছে না? গ্রাম দেশে অনেক জিনিস সমস্যা আছে না, যে অনেক দিক থেকে সমস্যা আছে, এই জন্য গ্রাম থেকে শহরের মধ্যে নিয়ে আসা, এটাও আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। ওয়াজা আবিকুম মিনাল বাদুই আল বাদিয়াতি, এবং তিনি তোমাদেরকে, আপনাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন। মিন বাদি আন নাযাগা আফসাদাশ শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, শয়তান আমার এবং আমার ভাইদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার পরে। ইন্না রাব্বি লাতীফ, নিশ্চয়ই আমার প্রতিপালক সূক্ষ্মভাবে ব্যবস্থা করে ফেলেন। লিমা ইয়াশা, যা তিনি কি চান। তিনি এতদিন পরে চাইছেন, খুব সুন্দরভাবে কি করছেন? করে ফেলছেন। এর আগ পর্যন্ত চান নাই, এজন্য করেন নাই। ইন্নাহু হুয়াল আলিম বিখালকিহি আল হাকিম ফি সুনইহি, আকামা ইনদাহু আবাওয়াহু 24 সানাতান। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের নিকটে তার পিতামাতা কতদিন ছিলেন? 24 বছর। আও 17 সানাতান, অথবা 17 বছর। ওয়াকানাত মুদ্দাতু ফিরাকিহি, আর ইউসুফ থেকে বিচ্ছিন্নতার সময় ছিল 18 কত বছর? 18। আও 40, অথবা 40। আও 8 সানা, অথবা 80। ওয়াহাজারাহুল মাউত, আর কার কাছে? ইয়াকুব আলাইহিস সালামের কাছে মৃত্যু এসে গেছে, উপস্থিত হয়েছে। ওয়াসাা ইউসুফা, আর তিনি ইউসুফ আলাইহিস সালামকে ওসিয়ত করেছেন, আই ইয়াহমিলাহু, যেন ইউসুফ ওনাকে বহন করে নিয়ে যায়। ওয়ায়াদফিনাহু ইনদা আবিহি ইসহাক, এবং ইউসুফ যেন ইয়াকুব আলাইহিস সালামকে তার পিতা ইসহাকের সাথে কি করে? দাফন করে।
ফামাজা বিনাফসিহি, বলে ইউসুফ আলাইহিস সালাম সেগুলো নিজেই কি করছেন, বাস্তবায়ন করেছেন। ওয়াদাফানাহু সাম্মাহু, এবং ইয়াকুবকে সেখানে দাফন করেছেন। সুম্মা আদা ইলা মিসর, অতঃপর ইউসুফ আলাইহিস সালাম মিশরে ফিরে আসছেন। ওয়া আকামা বাদাহু 23 সানা, এরপরে ইউসুফ আলাইহিস সালাম কতদিন ছিলেন, 23 বছর। ওয়ালাম্মা তাম্মা আমরুহু, কোন দিকে, ইউসুফ, আমর কি, রাজত্ব, যে যখন ইউসুফ আলাইহিস সালামের রাজত্বটা পূর্ণ হয়ে গেল, ওয়ালিমা আন্নাহু লা ইয়াদুমু, এবং তিনি বুঝে ফেললেন যে রাজত্ব এটা দায়েম হবে না। তাকাত নাফসুহু ইলাল মুলকিল দায়েমি, তখন ওনার অন্তরটা চিরস্থায়ী কি, রাজত্বের দিকে ফিরেছে, ধাবিত হয়েছে, যেটা আখিরাত। এই জন্য উনি সামনের কথাগুলো বলছেন। ফাকাল রাব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি, তিনি বলছেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে রাজত্ব দিয়েছেন। ওয়া আল্লামতানি মিন তাবিরিল হাদিস তাবিরির রুইয়া, এবং আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। ফাতিরা খালিকাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি মুতাওয়াল্লি মাসালিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন মিন আবাই, আমার পূর্বপুরুষের থেকে যারা সালেহ তাদের সাথে আপনি আমাকে মিলিয়ে দেন। ফাআশা বাদা যালিকা উসবুআন আও আকসারা, এরপরে এই দোয়া করার পরে উনি 1 সপ্তাহ অথবা তার থেকে বেশি কি জীবিত ছিলেন। ওয়া মাতা, আর তিনি মৃত্যুবরণ করেছেন। ওয়ালাহু 120 সানা, এমন অবস্থায় যে ওনার কত বছর বয়স ছিল, 120। এখন ওনার মৃত্যুর পরে সামনের এবারটা অনেক পরে, এর আগে অনেক কিছু হয়েছে, যে ওনার মৃত্যুর পরে মরমর, এরকম মরমরের দ্বারা একটা বাক্স বানানো হয়েছে। ওই মরমর পাথরের দ্বারা বাক্স বানিয়ে ইউসুফ আলাইহিস সালামের দেহটাকে তার মধ্যে রাখছে। রাখার পরে নীল নদী যেটা আছে, নীল নদী হলো এটা মিশরের মাঝখান দিয়ে, নীল নদী হলো মিশরের মাঝখান দিয়ে, আর লোহিত সাগর হলো মিশরের একেবারে পূর্ব পাশে। কারণ লোহিত সাগর এটা হলো সৌদি আরব এবং মিশরের কোন দিক থেকে, একেবারে মাঝখানে, আর নীল নদী হলো মিশরের মাঝখানে। তো মিশরের মাঝখানে যে নীল নদী আছে, ওই নীল নদীর পশ্চিম পারে পূব পারে ওনাকে রাখা হয়েছে, পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। পরে দেখা গেল যে এই পাশে অনেক কিছু আবাদ হইতেছে, ভালো, এই পাশ খুব ভালো, ওই পাশের অবস্থা খারাপ। তখন ওই পাশে নেওয়া হয়েছে, দেখা গেল ওই পাশ ভালো হয়ে গেছে, এই পাশ খারাপ, বুঝা যাচ্ছে না। তখন ওখান থেকে ওনার লাশটাকে উঠিয়ে একবারে নীল নদীর ওই দিকে, কোন দিকে, উত্তর দিকে, যেখানে উঁচা একটু জায়গা এবং ওই দিক দিয়ে যে জায়গা দিয়ে পানি আসে ওইখানে ছেড়ে দেওয়া হয়েছে। তখন ওনার দেহের উপর দিয়ে সব পানি আসতো, পুরা পানির মধ্যে বরকত হয়ে গেছে। তখন দোনো পাশে কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। পরবর্তী তো এখান থেকে নিয়ে আসছেন না, আবার মুসা আলাইহিস সালাম নিয়ে আসছে না। মুসা আলাইহিস সালামের সাথে এটা বলা হয়েছে যে যে নবী হবে বা যখন তোমরা মিশর থেকে চলে যাবে তখন তোমরা আমার লাশটাকে নিয়ে যাবে। পরবর্তী তো লাশ নিয়ে আসছেন না, ইউসুফ আলাইহিস সালামের লাশ নীল নদী থেকে উঠিয়ে নিয়ে আসছেন। দেখুন এটাই বলতেছেন, তাহাশা মিসরিয়ুনা ফি কবরিহি, তার কবরের ক্ষেত্রে যে ওনাকে যে কোথায় কবর দেওয়া হবে এটার ব্যাপারে মিশরীরা কি করছে, ঝগড়া করেছে। ফাজালুহু ফি সুনদুকি মারমারিন, বলে তাহারা মরমরের এক বাক্সের মধ্যে তাকে রেখেছে। ওয়াদাফানুহু ফি আলান্নি, এটা মাঝখান দিয়ে অনেক ঝগড়া ছেড়ে দিছে না, ঝগড়া ছেড়ে দিছে না, অনেকগুলো ছেড়ে দিছে। এবার ওয়াদাফানুহু ফি আলান্নি, নীলের একবারে উপরিভাগ যেখান দিয়ে পানি নীল নদীতে আসে সেখানে ওনারা তাকে দাফন করেছে। লিতাউম্মাল বারাকাতু, যাতে করে বরকতটা পুরা আম হয়ে যায়, যে পুরা নীল নদী ভরে যায়। জানিবাইহি, যাতে করে নীল নদীর দোনো দিকে বরকতটা আম হয়ে যায়। ফাসুবহানা মান লা ইনকিজা লিমুলকিহি, যে ওই সত্তা যার রাজত্বের কোনো শেষ নেই, তিনি অনেক পবিত্র। যালিকাল মাযকুরু মিন আমরি ইউসুফ মিন আম্বাইল গায়বি আখবারি মা গাবা আনকা ইয়া মুহাম্মদ, ইউসুফের ব্যাপারে যা কিছু উল্লেখ করা হলো এগুলো হলো ওই জিনিস থেকে যা আপনার থেকে গায়েব। নুহিহি ইলাইক, যেগুলো আমি আপনার নিকটে ওহী রূপে পাঠাই।
ওমা কুনতা লাদাইহিম লাদা ইখওয়াতি ইউসুফ, ইউসুফের ভাইদের নিকটে আপনি ছিলেন না। ইজ আজমাউ আমরাহুম ফি কাইদিহিম আয় আযামু আলাইহি, যখন তাহারা ইউসুফের ব্যাপারে দৃঢ় সংকল্প করে ফেলেছিল। অহুম ইয়ামকুরুনা বিহি, এমন অবস্থায় যে তাহারা ইউসুফের ব্যাপারে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আয় লাম তাহজুরহুম, তাদের নিকট আপনি উপস্থিত ছিলেন না। ফাতারিফু কিসসাতাহুম, যে আপনি তাদের ঘটনাকে জানবেন। ফাতুখবিরা বিহা, ফলে সেগুলোকে তাদের নিকটে বলে দিবেন। ওয়া ইন্নামা হাসালা লাকা ইলমুহা মিন জিহাতিল ওয়াহয়ি, আর আপনার জন্য সেগুলোর ইলম অর্জন হয়েছে কিভাবে? ওহীর মাধ্যমে। ওমা আকসারুন নাস আয় আহলু মক্কাতা ওয়ালাউ হারাসতা আলা ঈমানিহিম বিমুমিনিন, মক্কার অধিকাংশ, ওমা আকসারুন নাস, মানুষের মধ্য থেকে অধিকাংশ মানুষ অর্থাৎ মক্কার লোকেরা, বিমুমিনিন, ঈমান আনবে না। ওয়ালাউ হারাসতা আলা ঈমানিহিম, যদিও তাদের ঈমানের ব্যাপারে আপনি কি হন? আগ্রহী হন, তারপরও তারা ঈমান আনবে না। ওমা, কারণ তারা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জিজ্ঞাসা করার কারণেই তো পুরা সূরাটা কি হলো? অবতীর্ণ হলো, এই আশায় যে ঈমান আনবে, কিন্তু ঈমান আনবে না। ওমা তাসআলুহুম আলাইহি আল কুরআন মিন আজরিন, ঈমান না আনলেও কোনো অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? কারণ হলো যে আপনি তো এই যে দাওয়াতের কাজ যে করতেছেন, এটার বিনিময় তো আপনি তাদের কাছে কি করেন না? চান না। যদি এমন হইতো যে বিনিময় চাইতেছেন, ঈমান আনে না, বিনিময় দেয় না, তাহলে আপনার কি হতো? ক্ষতি হইতো। আপনি তো আর বিনিময় চান না, এই জন্য আপনার নিয়ত হলো সওয়াব হওয়া। আপনি দাওয়াতের কাজ করতেছেন, সওয়াব হয়ে যেতেছে, আপনার কোনো কি নাই? ক্ষতি নেই। ওমা তাসআলুহুম আলাইহি আল কুরআন মিন আজরিন, কোরআনের উপরে আপনি কোনো বিনিময় তাদের নিকটে চান না। তাখুযুহু, যেটা আপনি গ্রহণ করবেন। ইন্মা হুয়া আল কুরআন ইল্লা যিকরুন ইজ্জাতুল লিল আলামিন। ওয়া কাআইয়িন, মানে কাম, কাম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কাম মিন আয়াতিন দাল্লাতিন আলা ওয়াহদানিয়াতিল্লাহি তাআলা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অনেক এমন আয়াত যেগুলো আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের উপরে দালালাত করে, এরকম অনেক আয়াত রয়েছে আসমান এবং জমিনে। ইয়ামুরুনা আলাইহা, যেগুলোর উপর দিয়ে তারা কি করে? অতিক্রম করে। ওয়া কাআইয়িন, এটা হলো মুবতাদা, ইয়ামুরুনা আলাইহা এটা হলো কি? খবর। আর ফিস সামাওয়াতি ওয়াল আরদ এটা হলো কি? সিফত। এমন অনেক আয়াত যেগুলো আসমান এবং জমিনের মধ্যে রয়েছে, সেগুলোর উপর দিয়ে, এরকম অনেক আয়াত রয়েছে সেগুলোর উপর দিয়ে তারা কি করে? অতিক্রম করে। মানে অতিক্রম করে মানে ইউশাহিদুনাহা, সেগুলোকে তারা দেখে। ওয়াহুম আনহা মুরিদুনা লা ইয়াতাফাক্কারুনা ফিহা, এমন অবস্থায় যে তাহারা সেগুলোর ব্যাপারে চিন্তা ভাবনা করে না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, এই মা এবং ইল্লার কারণে, নফি এবং ইল্লার কারণে কি হয়ে গেছে? ইসবাত। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ লোক আল্লাহ তাআলার প্রতি কি আনে? ঈমান আনে। হাইসু, কিভাবে ঈমান আনে? হাইসু ইউকিররুনা বিআন্নাহুল খালিক, এভাবে ঈমান আনে যে তাহারা এই কথার স্বীকার করে যে আল্লাহ তাআলা হলেন কি? খালেক। আর রাজ্জাক, আল্লাহ তাআলা হলেন খালেক, রাজ্জাক। এভাবে অধিকাংশ লোক ঈমান আনে। ওহুম মুশরিকুনা বিহি, এমন অবস্থায় যে তারা আল্লাহ তাআলার সাথে কি করে? শিরিক করে। ঈমানও আনে, আবার কি করে? শিরিক করে। কিভাবে শিরিক করে? বিইবাদাতিল আসনাম, মূর্তির ইবাদতের কারণে। তাহলে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে এমন অবস্থায় যে তাহারা আল্লাহ তাআলার সাথে কি করে? শরীক করে। বিইবাদাতিল আসনাম, মূর্তির পূজা করার কারণে তারা আল্লাহ তাআলার সাথে শরীক করে। ওয়ালিজা কানু ইয়াকুলুনা, এই কারণেই তাহারা ফি তালবিয়াতিহিম, নিজেদের তালবিয়ায় বলে লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তাবলিকুহু ওয়া মা মালাকা ইয়ানুনাহা। এর দ্বারা তারা কাকে উদ্দেশ্য নেয়? শরীক বলতে কাকে উদ্দেশ্য নেয়? আসনামগুলো। ফাআমিনু আফআমিনু আন তাতিয়াহুম গাশিয়াতুন নাকমাতুন তাগশাহুম মিন আযাবিল্লাহ, তাহারা কি নিরাপদ হয়ে গেছে এর থেকে যে তাহাদের নিকটে এমন কোন বিপদ আসবে যেই বিপদটা আল্লাহ তাআলার আযাব থেকে হবে। তাহলে গাশিয়াতুন এটা হলো মাউসুফ মিন আযাবিল্লাহ, এটা সিফত। তাহারা কি এর থেকে নিরাপদ হয়ে গেছে যে তাহাদের নিকটে
এমন বিপদ যেটা তাদের নিকটে আসবে, সেটা আসবে আল্লাহ তাআলার আযাব থেকে। তাহলে তারা কি নিরাপদ হয়ে গেছে এর থেকে যে আল্লাহ তাআলার আযাব থেকে এমন কোন বিপদ আসবে যেটা তাদেরকে কি করবে, ডেকে নেবে। আও তাতিয়াহুমুস সাআতু বাগতাতান ফাজআতান ফুজআতান, অথবা তাদের নিকটে কিয়ামত হঠাৎ এসে পড়বে, অহুম লা ইয়াশউরুনা বিওয়াক্তি ইতিয়ানিহা ক্বাবলাহু, এমন অবস্থায় যে তাহারা সেটা আসার আগে, সেটা আসার সময়ের ব্যাপারে কি করবে না বা জানবে না। উল্লাহুম, আপনি তাদেরকে বলেন, হাজিহি সাবিলি, এটাই আমার পথ। আপনি মক্কার কাফিরদেরকে বলেন, হাজিহি সাবিলি, এটাই হলো আমার পথ, এটাই হলো আমার পথ। কোনটাই আমার পথ, এটার তাফসীর সামনে আসতেছে। ফাসসারাহা বিকাউলিহি, আল্লাহ তাআলা সামনের কথার মাধ্যমে এটার তাফসীর করেছেন যে উদউ, যে কুল্লাহুম হাজিহি সাবিলি, তারপরে আদউ ইলাল্লাহ, মানে আদউ ইলা দীনিল্লাহ, যে আপনি তাদেরকে বলেন এটাই হলো আমার পথ। কোনটা পথ, যে আদউ ইলা দীনিল্লাহ, যে আমি আল্লাহ তাআলার দিকে কি করি, আল্লাহ তাআলার দ্বীনের দিকে আমি কি করি, ডাকি। এন ওয়াকফ একবার জরুরি, দীনিল্লাহর মধ্যে ওয়াকফটা জরুরি। আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি, আমি এবং যাহারা আমার অনুসরণ করে, অর্থাৎ আমার প্রতি ঈমান এনেছে, আমরা সকলেই আলা বাসীরাতিন হুজ্জাতিন ওয়াজিহাতিন, স্পষ্ট প্রমাণের উপরে কি রয়েছি। তাহলে কি হলো, আলা বাসীরাতিন এটা হলো খবরে মুকদ্দম, আর আনা ওয়া মানিত্তাবানি এটা হলো মুবতাদা মুআখখার। এটা সারে বলছেন, নতুবা এর থেকে আরো সুন্দর হলো যে ওমানিত্তাবানি, এটা কার উপরে আতফ হবে, আদউর জমিরের উপরে, যে আদউর জমিরের উপরে আতফ হওয়ার কারণে আনার দ্বারা কি আনা হয়েছে, তাকিদ আনা হয়েছে। এটা আরো সুন্দর। বাকি সারে এটা যেটা বলছেন সেই হিসাবে কার উপর ওয়াকফ করতেই হবে, আল্লাহ, লফজে আল্লাহর উপরে ওয়াকফ করতেই হবে। আরো অনেক সুরত আছে হাসিয়ার মধ্যে, আলা বাসীরাতিন হুজ্জাতিন ওয়াজিহাতিন আনা ওয়া মানিত্তাবানি আই আমানা বিহি, আতফুন আলা আনা আল মুবতাদাই আল মুখবারি আনহু বিমা ক্বাবলাহু। আতফুন ওয়া মানিত্তাবানি, এটা আতফ হইছে ওই আনার উপরে যেই আনাটা মুবতাদা, যেটার সম্পর্কে খবর দেওয়া হয়েছে কার দ্বারা, তার মা কাবেলের কোনটা দ্বারা, আলা বাসীরাতিন, এটার দ্বারা। ওয়া সুবহানাল্লাহ তানজিহান লাহু আনিশ শুরাকা, আনা ওয়া মানিত্তাবা সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের থেকে নই। মিন জুমলাতি সাবিলিহি আইজান, এটাও কি ওই যে বলা হয়েছে যে আমার পথ, এই পথ থেকে এটাও, কোনটাও, সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান ইউহা, আমি আপনার পূর্বে পুরুষদেরকে পাঠাইছি যাদের নিকটে ওহী পাঠানো হতো। ওয়াফি কিরাআতিন বিন-নুন ওয়া কাসরিল হা নূহি ইলাইহিম, এটা হলো এই আয়াতটা অবতীর্ণ হয়েছে যে মক্কার কাফিররা বলতো ফেরেশতাদেরকে কেন পাঠানো হলো না। এর জবাব দেওয়া হইতেছে যে যত আপনার পূর্বে যত নবী পাঠাইছি সবাইকে কি বানাইছি, পুরুষ বানাইছি, মানুষ বানাইছি, মহিলার ফেরেশতা পাঠাই নাই। লা মালায়েকা, ফেরেশতা নয়। মিন আহলিল কুরা, মানে আল আমসার, যে শহরের পুরুষদেরকে আমি আপনার পূর্বে আমি পুরুষদেরকে শহর থেকে পুরুষদেরকে পাঠিয়েছি। ইউহা, যাদের নিকটে ওহী পাঠানো হতো। মিন আহলিল কুরা, মানে আহলিল আমসার, যে শহরের লোকদের থেকে। কেন গ্রামের লোকদের থেকে কেন নবী হয় না, শহরের লোকদের থেকে কেন হয়? লিয়ান্নাহু আ'লামু ওয়া আহলামু, কেননা তারা কি হয়, অধিক জ্ঞানী এবং অধিক সহনশীল। বিখিলাফি আহলিল বাওয়াদি, গ্রাম্য লোকদের বিপরীত। গ্রাম্য লোকদের বিপরীত কেন, কেন তাদের সমস্যা কি? লিজাফাইহিম ওয়া জাহলিহিম, গ্রাম্য লোকদের নির্দয়া এবং অজ্ঞতার কারণে। যে গ্রাম্য লোকদের মধ্যে কোনো কি নাই, দয়া নাই, এবং তারা একবারে মূর্খ থাকে। এই জন্য আমি শহরের লোকদের থেকে আমি নবী পাঠিয়েছি। আফালাম ইয়াসিরু আই আহলু মক্কাতা ফিল আরদি, এখান থেকে এটা সুয়াল পরীক্ষায় আসে। আফালাম ইয়াসিরু আই আহলু মক্কাতা ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, এটা গত বছর মনে হয় আসছে, এটা সুয়ালের মধ্যে।
আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা। আফালাম ইয়াসিরু এটার মুনাসাবাত আগের আয়াতের সাথে, যে আগের আয়াতে বলা হয়েছে নবীদেরকে কি করছেন আল্লাহ তাআলা পাঠাইছেন, আর যে সমস্ত নবীদেরকে পাঠানোর পরে যে উম্মত মানে নাই তাদেরকে আল্লাহ তাআলা কি করছেন, ধ্বংস করে দিয়েছেন। আফালাম ইয়াসিরু আই আহলু মক্কাহ ফিল আরদি, জমিনের মধ্যে মক্কার লোকেরা কি জমিনে ভ্রমণ করে না, ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তাহলে তাহাদের পূর্বে যারা ছিল তাহাদের শেষ পরিণাম কেমন হয়েছে সেটা তারা দেখতো। আয়ে আখিরু কার তরজমা আসছে, আখিরু, আখিরু আমরিহিম, যে তাহাদের শেষ অবস্থা শেষ পরিণাম কি সেটা মিন ইহলাকিহিম বিতাকযিবিহিম রুসুলাহুম, যে তাহাদের রসুলদেরকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে তাহাদের ধ্বংস, যেটা হলো তাদের সর্বশেষ অবস্থা, এটা তারা কি করত, কেমন ছিল এটা তারা কি করত, দেখত। ওয়ালা দারুল আখিরাতি আল জান্নাহ, আল জান্নাহ এটা কার তাফসীর, দারের তাফসীর। আর দার এটা হলো মৌসুফ, আর আল আখিরা এটা হলো কি সিফত। মৌসুফকে সিফতের দিকে কি করা হয়েছে, ইজাফত করে দেওয়া হয়েছে। ওই দার যেটা হলো সর্বশেষ অর্থাৎ জান্নাত, খায়রুল লিল্লাযিনা তাকাও, দারে আখিরাত অর্থাৎ জান্নাত সেটা অনেক উত্তম, লিল্লাযিনা তাকাউল্লাহ, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য আখিরাত অর্থাৎ জান্নাত এটা অনেক উত্তম। আফালা তাকিলুনা বিল ইয়াই ওয়াত তাইয়া ইয়া আহলা মক্কাতা হাযা, হে মক্কার লোকেরা তোমরা কি এটা বুঝো না, এটা বুঝো না বলতে কোনটা বুঝো না, ওয়ালা দারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকাও, এই যে কথা এটা কি তোমরা বুঝো না, ফাতুমিনুনা, যে তোমরা কি করবে, ঈমান আনবে। হাত্তা এই মূল পরীক্ষার বিষয়টা হলো এটাই, হাত্তা এটার গায়াত কে, এটা তারপরে এটার মধ্যে যে কুযিবু আছে, কুযিবু পড়া যায়, কুযিবু পড়া যায়, দুই শুরুতে কি তরজমা দেখেন, হাত্তা গায়াতুল লিমা দাল্লা আলাইহি ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, হাত্তা এটা ওই জিনিসের গায়াত, ওই মাফহুমের গায়াত যেই মাফহুমের উপরে দালালাত করে আল্লাহ তাআলার কওল ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, এই আয়াতটা যেই মাফহুমের উপরে দালালাত করে ওই মাফহুমের হলো হাত্তারা কি গায়াত। দেখো হয় কি না গায়াত, হাত্তা ইদাস্তাই আসার রসুলু, এই পর্যন্ত যে রসুলরা নিরাশ হয়ে গেছে, ওয়াজান্নু আন্নাহুম ক্বাদ কুযিবু, এবং রসুলরা দৃঢ় বিশ্বাস করে নিয়েছে যে আন্নাহুম ক্বাদ কুযিবু, যে তাহাদেরকে এমন মিথ্যা প্রতিপন্ন করা হবে যে মিথ্যা প্রতিপন্নের পরে আর কোনো কি নাই, ঈমান নাই। এই যে তরজমা করা হলো কুযিবুর তরজমা, কুযিবু তাসদীদের সাথে পড়লে জন্নুত তরজমা হয়ে যাবে কি আইকানা, আর যদি কুযিবু পড়া হয় তাখফিফের সাথে তাহলে জন্নুত তরজমা হয়ে যাবে জনে, জনের তরজমা জনে। তো এমনকি যখন রাসূলুল্লাহ নিরাশ হয়ে গেছে এবং রাসূলুল্লাহ দৃঢ় বিশ্বাস করে ফেলেছে যে কাফের উম্মতদের থেকে তাদের প্রতি এমন তাকজিব করা হবে যে তাকজিবের প্রতি আর কোনো কি নাই, ঈমান নাই, যে তাকজিবের পরে আর কোনো কি নাই, ঈমান নাই। এই হলো, এটা হলো কার তরজমা, কুযিবু। আর যদি পড়া হয় যে কুযিবু মাজহুলের সাথে তখন অর্থ হবে এমনকি রাসূলরা নিরাশ হয়ে গেছে এবং কাফের উম্মতরা ধারণা করেছে যে রাসূলের সাথে যে সাহায্যের ওয়াদা করা হয়েছে সেটা কি ছিল, মিথ্যা ছিল। যে কুযিবু মানে উখলিফু, এমনকি রাসূলুল্লাহ নিরাশ হয়ে গেছে এবং কাফের উম্মতরা ধারণা করেছে যে কদ কুযিবু মানে কদ উখলিফু, যে তাদের সাথে সাহায্যের ব্যাপারে যে ওয়াদা করা হয়েছে সেটার এখন কি করা হলো, খেলাপ করা হলো, মানে তাদের প্রতি আর কি আসবে না, সাহায্য আসবে না। এটা কারা মনে করে নিছে, কাফের উম্মতরা কি করেছে, মনে করছে। এই দুটোটা তরজমা হয়ে গেল। দেখো এখন মিলবে না, আয়াতটা হাত্তার গায়াতের সাথে মিলবে না। কিভাবে, ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, আমি আপনার পূর্বে পুরুষদেরকে পাঠিয়েছি যাদের নিকটে আমি ওহী পাঠাইতাম, এমনকি রাসূলুল্লাহ নিরাশ হয়ে গেছে। কতটা মিলছে,
পুরুষদেরকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাইছেন, ওহী পাঠাইছেন, নিরাশ হওয়ার কোনো কারণ আছে? আর খুশি, নিরাশ হওয়ার তো কোনো কি নাই, কারণে নেই। তাহলে বুঝা গেল যে সারে যেটা বলছেন এটা আসলে হয়নি, এটা গায়াত কার না? ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, এটার কি না? গায়াত না, বরং গায়াতটা কার? আফালাম ইয়াসিরু, সামনের আয়াতে আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, এই আয়াতের হলো কি গায়াত। তারা কি দেখে নাই যে আফালাতা মক্কার কাফেররা কি এরকম বিভিন্ন দেশে সফর করে না? বুঝা আসছে না? যে সফর করে না, যে তাহলে তারা দেখতো যে আমি নবীদেরকে পাঠাইছি আর ওই উম্মতরা তাদেরকে কি করে নাই, মানে নাই। অতঃপর তাদের কি অবস্থা হয়েছে? এমন অবস্থা হয়েছে যে এই পর্যন্ত যে রসুলরা পর্যন্ত তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসতেছে না, এ পর্যন্ত যে রসুলরাও কি হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। তাহলে এটা গায়াতটা মূলত কার? আফালাম ইয়াসিরু, এটা থেকে যে কথাটা বুঝে আসে সেটার কি গায়াত। দেখেন, হাত্তা ইযাস্তাই আসার রাসূল, হাত্তা গায়াতুল লিমা দাল্লা আলাইহি আফালাম ইয়াসিরু ফিল আরদি, আফালাম ইয়াসিরু ফিল আরদি, এটা যে কথার উপরে, যে মাফহুমের উপরে দালালাত করে, ওই মাফহুমের গায়াত হলো কে? হাত্তা। এ ফাতারাখা, এখন এটা ঠিক আছে, গায়াত বলতে গিয়া যার গায়াত বলছেন ওইটা আবার ঠিক আছে। ফাতারাখা নাসরুহুম আলাইহিম, যে আমি রাসূলদেরকে পাঠাইছি, ফলে তাহারা এরকম ঈমান আনে নাই। ফাতারাখা নাসরুহুম আলাইহিম, ফলে আলাইহিম, আলাইহিম বলতে কার? কাফের উম্মতদের উপরে মুমিন উম্মতদের প্রতি সাহায্যটা কি হয়েছে? বিলম্ব হয়েছে। ফাতারাখা নাসরুহুম আলাইহিম, কাফের উম্মতদের বিরুদ্ধে মুমিন উম্মতদের প্রতি সাহায্যটা কি হয়েছে? বিলম্ব হয়েছে। হাত্তা ইযাস্তাই আসা, এমন কি ইয়াইসার রাসূল, দেখাইলেন আলিফ এবং সিন, এটা জায়েদা, যে এমন কি রাসূল নিরাশ হয়ে গেছেন। ওয়াজান্নু আইকানার রাসূল, এই এবং রাসূলরা দৃঢ় বিশ্বাস করে ফেলেছেন আন্নাহুম ক্বাদ কুযযিবু বিতাশদীদ তাকযীবান, যে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করানো হবে। মানে রাসূলদেরকে উম্মতে কাফেরার পক্ষ থেকে কি করা হবে? মিথ্যা প্রতিপন্ন করানো হবে। মিথ্যা প্রতিপন্ন করানো হবে, এটার কি অর্থ? মিথ্যা প্রতিপন্ন তো তারা কি করতেছে, আবার করানো হবে, এটা কি অর্থ? মানে মিথ্যা প্রতিপন্ন করানো হবে, এর অর্থ হলো যে এমন মিথ্যা প্রতিপন্ন করানো হবে যেই মিথ্যার পরে আর ঈমানের কোনো কি করা যায় না, আশা করা যায়। ঈমানের তো কি ছিল? আশা ছিল, এটা আর আশা করা যায় না, এমন মিথ্যা প্রতিপন্ন করানো হবে। হাত্তা কুযযিবু বিতাকযীবান লা ঈমানা বাদাহু, এটা হলো গেল কার অর্থ? কুযযিবু ওয়াত তাখফীফ, আয়াজন্না উমামু, এই শুরুতে জন্নার ফাইল কে হবে না? রাসূলও হবে না, আর কি তরজমা হবে না? আয়াতনা ইয়াকিনের তরজমা হবে না, তখন আপন অর্থই হবে আয়াজন্নাল উমামু, মানে উম্মাম বলতে কোন উমাম? কাফের। কাফের উম্মতরা ধারণা করেছে আন্নার রাসূলা উখলিফু মা উইদু বিহি মিনান নাসরে, যে রাসূল তাদের সাথে সাহায্যের যে ওয়াদা করা হয়েছে সেটার খেলাফ করা হয়েছে। তখন জাআহুম নাসরুনা, আমার সাহায্য তাদের নিকটে কি করছে? আসছে। ফানুজিয়া, ফানুনজিয়া, যদি ফানুনজিয়া পড়া হয় তাহলে ফানুনজিয়া কয়টা নুন হলো? আর ফানুনাজিয়া বিনুনাইনি, দুই নুনের সাথে। মুসাদ্দাদান, কে মুসাদ্দাদ? জিম মুসাদ্দাদ। আর মুখাফফাফান, কে মুখাফফাফ? জিম। তাহলে মুসাদ্দাদ মুখাফফাফ, এটা হলো কে? জিম। আর দুই নুন, এটা আপন অবস্থার মধ্যে থাকবে, তাফঈল থেকে হোক আর ইফআল থেকে হোক। তাফঈল থেকে হলে দুই নুন আর কি? মুসাদ্দাদ। আর ইফআল থেকে হলে দুই নুন আর তাখফীফ। অবিনু, এটা হলো দুই কেরাত। অবিনুনিন মুসাদ্দাতিন মাজিল, এটা হলো কি? আরেক কেরাত। কয় নম্বর কেরাত এটা? 3 নম্বর। নুজিয়া মান্নাশা, অতঃপর আমি যাকে চেয়েছি তাকে উদ্ধার করেছি। ওয়ালা ইউরাদ্দু বাসুনা আযাবুনা আলাল কওমিল মুজরিমিন মুশরিকিন, লাকাদ কানা ফি কসাসিহিম আর-রুসুলি ইবরাতুন লিউলিল আলবাব আসহাবুল উকুল মা কানা হাযাল কুরআন হাদিসান ইখতালাকু, এই কোরআন এমন কথা নয় যে যেটাকে বানানো হবে। ওয়ালাকিন কানা তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ক্বাবলিহি মিনাল কুতুব, কিন্তু এটা তার পূর্বের যে সমস্ত কিতাব আছে সেগুলোর সত্যায়নকারী। ওয়া তাফসীলা তাবিয়ানা কুল্লি শাইইন ইয়াহতাজু ইলাইহি ফিদ-দীন,
এবং এই কোরআনটা হলো দ্বীনের ক্ষেত্রে মানুষ যার দিকে মুখাপেক্ষী হবে এমন প্রত্যেক জিনিসের তাফসীল বয়ান। ফাহুদাম মিনাদ দালালাতি ওয়া রাহমাতাল লিকাওমি ইউমিনুন খুসসু বিযিকরি লিনতিফাইহিম বিহি দুনা গায়রিহিম।